পাতালের রাজা তার রানীর জীবন বিষের থেকেও বেশি বিষাক্ত বানিয়ে ফেলেছিল। মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তার সমস্ত বিশ্বাস এবং সবকিছু দিয়েই ভালোবাসে। পাতালের রাজার মনে রানীর জন্য তো ভালোবাসা ভরপুর ছিল, কিন্তু সে তাকে না সম্মান দিতে পেরেছে না ঠিকঠাক ভালোবাসা। কিন্তু রানী তো তাকে অনেক ভালোবাসে, তাই তো পুনর্জন্মের গেটের ভেতরে ফেলে দেওয়ার পরেও সে সেখান থেকে আবারও ফিরে এসেছে। পাতালের রাজা রানীর সাথে ছলনা করছিল আর তাকে এটা জানিয়েছিল যে তার সমস্ত স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে এবং রানীর সাথে কাটানো সবকিছু সে ভুলে গিয়েছে। সেজন্য রানীও প্রাণপণে চেষ্টা করছিল তাকে সবকিছু মনে করানোর, কিন্তু একদিন তার ভুল ভেঙে যায় আর সে জানতে পারে রাজা আসলে তার সাথে এতদিন শুধুমাত্র ছলনা করেছে এবং তাকে মিথ্যা বলেছে, আর তার পেটের বাচ্চাটিকেও রাজা অস্বীকার করেছে। এমনকি অন্য আরেকটা মেয়ের জন্য তার বাচ্চাকেও সে মেরে ফেলেছে। এখন তাদের এই ভালোবাসার শেষ পরিণতি কি হয় সেটাই আমরা দেখব আজকের এই গল্পে। আমি আশা করছি এই ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় একটা ছেলে একটা মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি মনে মনে বলছিল, আমার স্বামী ওই বিষাক্ত স্যুপ খাওয়ার কারণে আমাদের সবাইকে ভুলে গিয়েছে, এমনকি আমার সন্তানকেও। এরপর সেই মেয়েটি তার স্বামীকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনার কি সত্যি আমাকে মনে নেই, আমাদের সন্তানকে মনে নেই, আমি আপনার স্ত্রী। তখন ছেলেটি তাকে বলে, আমার একটা স্ত্রী আছে, সেটা হলো ইউন। এটা বলে সে তাকে ধাক্কা দিয়ে পুনর্জন্মের গেটে ফেলে দেয়। ভেতরে যেতে যেতে সেই মেয়েটি বলছিল, পেইকিং জি, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? কিন্তু একটু পরেই সেই মেয়েটি আবারও পুনর্জন্মের দুনিয়া থেকে ফেরত চলে আসে, কিন্তু এবার তার হাতে একটা গাছ ছিল। তার দাসী তাকে দেখে তার কাছে ছুটে আসে আর তাকে বলে, আপনি এসব করা বন্ধ করুন, আপনি কেন এত কষ্ট করছেন? তখন মেয়েটি তাকে বলে, এই দেখো, আমি সেই গাছ নিয়ে এসেছি, এই গাছটা যদি রাজা খায় তাহলে তার সব স্মৃতি ফিরে আসবে। এটা ছিল পাতালের রানী জু ইয়াং ই এবং তার স্বামী ছিল পাতালের রাজা। পুনর্জন্মের গেট থেকে ফিরে আসার পরে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে ওই গাছটি নিয়ে দৌড়ে তার স্বামীর কাছে যাচ্ছিল, যাতে তার স্বামীর স্মৃতি সে দ্রুতই ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ভেতরে তার সাথে ইউন আছে, তাই সে ভেতরে না গিয়েই বাহিরে দাঁড়িয়ে থাকে এবং তাদের দুজনার কথোপকথন শুনতে থাকে। তখন সে রাজার মুখ থেকেই জানতে পারে তার স্মৃতি নষ্ট হয়নি, তার সবকিছুই মনে আছে, সে শুধুমাত্র ভুলে যাওয়ার ভান করছে। আর এই সব কিছু সে ততদিন পর্যন্ত করবে যতদিন না ইউন বাচ্চার জন্ম দেয়। আমরা আমাদের সুবিধার্থে এখন থেকে রানীকে শুধু জু বলেই ডাকবো। তো ইউন এখন এখানে জুকে দেখতে পায়, কিন্তু এরপরেও সে না দেখার ভান করে রাজার সাথে কৌশলে কথা বলতে থাকে। বাহিরে থেকে রানী জু এইসব কিছু শুনে তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং তার হাতে থাকা ওই গাছটি সে আরো জোরে চেপে ধরে আর তার হাত থেকে অনেক রক্ত বেরোতে থাকে। আর একটা সময় গিয়ে ওই গাছটা একটা সাপে পরিণত হয়ে যায়, যেটা দেখে রানী চিৎকার দিয়ে ওঠে। এটা